অন্যান্য দিনের তুলনায় যেদিনকে বাজারের দিন হয়, মানে আমাদের সপ্তাহে তো দুদিন বাজার হয়, সেই দিনগুলোতে যেন বেশি একটু কাজের খিচিপিচি থাকে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি, আর আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবার এখন প্রায় এই 8:30 মতো বাজে। 8:30টার সময় আমি সোনা বাবাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠেছিল সেই ভোরবেলাতে। ওই যে দেখতে পাচ্ছেন মশারিটা টাঙানোই আছে, তো সকালবেলার মশারিটা এখনও খোলা হয়নি, কেননা সোনা বাবা আবার ঘুম পেয়েছিল বলে ওকে মশারির মধ্যেই ঘুমটা পাড়িয়ে দিয়েছি। আর যেহেতু মিস্ত্রি কাজ চলছে আপনারা সবাই জানেন, তো এইদিকে মিস্ত্রি কাকুরা সকাল সকাল চলে এসেছে কাজ করতে। তারপরে ঘুম থেকে উঠে এই যে সোনা বাবার মুচকি হাসি, আর ও যখন ঘুমাচ্ছিল সেই সময়টুকুতে আমি কিন্তু দুটো ঘর বারান্দা রান্নাঘর সমস্তটাই কিন্তু মুছে নিয়েছি ঝাঁট দিয়ে। আর আমি এদিকে ফ্রেশ হয়ে চাটা খেয়েও নিয়েছি। তো এখানে সোনা বাবাকে নিয়ে একটুখানি খেলা করছিলাম। আর সোনা বাবা তো ফোন দেখতে বেশ ভালোই বাসে, কিন্তু হাতে ফোনটা দেওয়া হয় না। আসলে ফোনটা নেওয়ার মতো এখনও বয়স হয়নি, যতটা চেষ্টা করবো একটু না দেওয়ার। তারপরে এই যে রাত্রের যে জামা কাপড়গুলো থাকে সেইগুলো তো আগে থেকেই বার করে রেখেছিলাম, কিন্তু সকাল থেকে আবার দুটো প্যানে টয়লেট করা হয়েছিল, মানে বাবুই করেছিল। তো সেই টয়লেটের যে প্যানগুলো ছিল সেটা এখন দিয়ে দিলাম। আর তারপরে এগুলো হচ্ছে এখন কুমড়ো আলু লঙ্কা কেটে রেখেছি, সেইগুলো আজকে মুড়ি খাবারের জন্য করব। আর আজকে তো সেন্টার থেকে তো খাবার দেবে, সেটা তো আমি খাবো, কিন্তু তার সঙ্গে তো একটু মুড়িও খায়। আর সোনা বাবাও কিন্তু এখন সেন্টার থেকে যেটা দেয় সে একটু খিচুড়ি হলে পারে, ডিম খিচুড়ি আর কুসুমটা অর্ধেক অর্ধেক করে ওকে দেওয়ার চেষ্টা করি। ও যখন খিদে থাকে বা দুধ খায় না তখন কিন্তু বেশ ভালোই খেয়ে নেয়। আর এই যে এখন এইদিকে কুমড়ার তরকারিটা করছি, এইটা সোনা বাবার ঠাকুমা দাদা সবাই খাবে। আর এই যে গতকাল এই 50 টাকা দামের এই ঢাকনাটা নিয়েছি। আমার তো এই কড়াইয়ে যখন ঢাকা দেওয়া হয় হাতে ছ্যাঁকা লেগে যায়, সেই জন্য ভাবলাম এখন যেহেতু রান্না বান্না করছি তো সেই জন্য এটা কিনে নিলাম। তো এটা আমার দাম নিয়েছে 50 টাকা। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর না জানালেও অসুবিধা নেই, কেননা এটা আমি ব্যবহারই করব। তো এইদিকে আমার তো রান্নাটা হয়েও গেল, এইদিকে বেশ ভালোই লাল লাল হয়েছে। আসলে আমাদের এই বাড়িতে লঙ্কা গুঁড়িটা বেশ ভালোই খায়, আর সেই জন্য লাল লাল তরকারিগুলো হয় বটে, কিন্তু আমার লঙ্কা গুঁড়ি তেমন একটা পছন্দ নয়, কিন্তু আমার পছন্দ তো কিছু হবে না। তো এইদিকে ছোট্টু সমস্ত বাজার করে নিয়েছিল। অন্যান্য দিন বাবাই বাজার করতে যায় ঠিকই, কিন্তু আজকে বাবা মাঠে গিয়েছে, এখন রোয়ানোর কাজ চলছে, তো সকাল সকাল মাঠেই চলে যায়। তো সকাল সকালে যেহেতু বাজারটা করতে হয় সেজন্য ছোট্টু বাড়িতে ছিল, বাবা বলেই গিয়েছিল বাজারটা করে আনার জন্য। তো এখানে তো দেখতেই পাচ্ছেন বড় একটা চাল কুমড়ো নিয়েছে। চাল কুমড়ো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। মাছের ডিম দিয়ে চাল কুমড়ো তরকারি ঠাকুমা করে, মানে আমার ঠাকুমা শাশুড়ি, খুব সুন্দর লাগে। আমি এখন অবধি করিনি, কিন্তু ওদের কাছে খাই বেশ ভালো লাগে। আর এদিকে নোটের শাক নিয়ে এসেছে, ঘি কলা এনেছে, পটল, তারপরে ঢ্যাঁড়স আর অনেক কিছু এনেছিল। আর এই যে মাছটা এনেছিল, এই মাছটা কী মাছ বলুন তো? এই মাছটা হচ্ছে রূপচাঁদ মাছ, ফ্যাঙাস মাছ, অন্যান্য কাঁটা খুব কম জাতীয় যে মাছগুলো হয় ছোটোর, আর আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর আগের দিন রাত্রে তো মোচাটা আমি কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন একটুখানি সিদ্ধ করার জন্য কুকারে ভরে দেবো। ওইদিকে আমি মুড়ি খেতে বসবো, সেই জন্য ভাবলাম যে ওটা সিদ্ধ করতে দিই, তাহলে পরে সিদ্ধ করতে করতে আমার মুড়িটা খাওয়া হয়ে যাবে। আর এই যে আলুটা প্রথমেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর তারপরে যে হলুদ নুন দিয়ে রেখেছিলাম আমি আগের দিন রাত্রিবেলাতেই কিন্তু ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য সকালে আর কিন্তু ধুইনি। তো সেটা হওয়ার পর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সমস্তটা গুছিয়ে গাছিয়ে বিকালবেলাতে সোনা বাবাকে নিয়ে আমাদের যে পাশে মন্দির আছে সেই মন্দিরের পাশেই কিন্তু মাঠ আছে। মন্দিরটাই শেষ প্রান্ত, তারপর থেকে কিন্তু মাঠের পর মাঠ, মাঠের অন্ত নেই। তো সেই মাঠের পাশেই কিন্তু একটা মাঠ আছে, যে মাঠে সমস্ত মেয়েরা এসে বসে, ছেলেরাও বসে, বলা ভুল, এই যে ছেলেরাও আছে, কিন্তু বেশ খোলামেলা জায়গা, এখানটা বেশ ভালোই লাগে। তো এখানে একটুখানি নিয়ে সোনা বাবাকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। ওখানে যে বোনরা ছিল, দিদিরা ছিল, সেটাই আমার সোনা বাবাকে একটু কোলে নিয়েছিল। আর আকাশটা বেশ মেঘলাই ছিল। তো এই যে সোনা বাবা সন্ধ্যাবেলা ওর বাবা দুধ এনে দিয়েছিল, ডেক্সোল্যাকের যে দুধটা আছে ডেক্সোল্যাক 2, সেটাই সোনা বাবা খায়। আর এইটা নিয়ে প্রায় 3টে প্যাকেট মতো খাওয়া হলো। আগে তো একটা প্যাকেটেই 1 মাস হয়ে যেত, কিন্তু সোনা বাবা যেহেতু এখন বড় হচ্ছে, আগে তো একবার করে দেওয়া হতো শুধু সন্ধ্যাবেলাটা, আর এখন প্রায় এই দুধটা 3 থেকে 4 বার দিই। 3 থেকে 4 বার দেওয়ার জন্য মাসে 2টো কখনো লাগে, কখনো আবার 3টেও লাগে। আপাতত এই 2 মাস খাওয়াচ্ছে, 2 মাসের মধ্যে 3টে প্যাকেটই লেগেছে। আগের দিন একটা প্যাকেটেই তো হয়ে গেছিলো, কিন্তু এই মাসটা দেখছি যে আবার 2টো করে লাগছে। জানি না 3টে করেও লাগতে পারে, কিন্তু 1 বছরের আগে যেহেতু ডাক্তার আমাকে গরুর দুধ খাওয়াতে মানা করেছে, সেই জন্য গরুর দুধটা আর খাওয়াবো না। দেখা যাক কতদিন